আমি আগেই বলে দিই, আমি এক বেসরকারি কোম্পানিতে কর্মরত। না হলে অনেকে এসে বলবেন সরকারি চাকরি করি বলে তাদের হয়ে সাফাই দিতে এসেছি। গতকাল থেকে অনেক কাউকেই বলতে বা লিখতে দেখলাম যে আমাদের যখন বেসরকারি চাকরি চলে যায় কেউ তো তখন হায় হুতাশ করে না কিংবা সমবেদনা জানায় না, কিন্তু এদের বেলায় এত লাফালাফি কেন? বা কেউ বলছে এবার এরাও ঠেলা বুঝুক। শুধু এটুকু বলবো, চাকরি যাওয়াটা সত্যিই খুব কষ্টের, সেটা যেই ফিল্ডেরই হোক না কেন। যার যায় সেই বোঝে। তারপরেও বলবো পার্থক্য তো আছেই। আমার নিজেরই গত 10 বছরে 6 বার কোম্পানি বদল হয়েছে। সেই সময় কেউ সমবেদনা জানায়নি, একমাত্র নিজের পরিবার ছাড়া। তবুও বলবো পার্থক্য তো আছেই। আর সেটা হলো, যখনই নিজের চাকরি হারিয়েছি কখনো 1 মাস কিংবা 2 মাস অপেক্ষা করেছি ঠিকই, কিন্তু যেখানে পূর্বে কর্মরত ছিলাম সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর স্কিল কাজে লাগিয়ে পুনরায় কাজ পেয়ে যেতাম। তুলনামূলক বেতন কখনো কম পেতাম, কখনো বেশি, কিন্তু কাজ ঠিকই পেতাম। সেটা মাস 2-এর বেশি কখনো এগোয়নি। কিন্তু চোখের সামনে আমাদের সাথেই বড় হয়েছে এক ছেলেবেলার বন্ধু। ছোট্ট একটা ভাড়া বাড়িতে থাকতো সে নিজের পরিবারের সাথে। বাবা সিকিউরিটি গার্ডের কাজ করত আর মা লোকের বাড়ি রান্নার কাজ করত। আর ছিল এক বোন, তার বিয়ে দেওয়াটাও দায়িত্বটাও ছিল সেই বন্ধুর কাঁধেই। ক্লাসে সব সময় প্রথম সারির ছাত্রদের মাঝেই সে থাকতো। এমনকি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও সে দুর্দান্ত রেজাল্ট করেছিল। একটু বড় হয়ে যখন আমরা সিনেমা দেখতে যেতাম বন্ধুরা সবাই মিলে, সে যেত না আমাদের সাথে। 31st নাইটে যখন বন্ধুদের সাথে হই হুল্লোড়ে আমরা সকলে ব্যস্ত থাকতাম তখন সে আসেনি আমাদের মাঝে। ধীরে ধীরে আমাদের থেকে দূরে সরে যেতে থাকে। আসল কথা, সে তার গোলটা ঠিক রাখতে নিজের জীবনের সব আনন্দ বিসর্জন দিতে থাকে, ত্যাগ করতে থাকে জীবনের সমস্ত রঙিন উৎসবগুলো। শুধু একটাই স্বপ্ন, একটা সরকারি চাকরি, তাহলেই সব দুঃখ ঘুচে যাবে। জীবনের 6-7 বছর এভাবেই কাটিয়ে দেওয়ার পর সে যখন তার স্বপ্ন পূরণ করলো, সেদিন কি সে জানতো এমন দিনও আসতে পারে? চাকরি পাওয়ার পর সে ভাড়া বাড়ি ছেড়ে একটা ছোট্ট জায়গা কিনেছে, নিজের বোনের বিয়ে দিয়েছে, বাবার বয়স হয়েছে, রাত জেগে আর সিকিউরিটি গার্ডের কাজ করতে পারে না, তাই সেটা ছাড়িয়ে দিয়েছে। মাকে আর কাজে যেতে দেয় না লোকের বাড়ি। সব শেষে হোম লোন নিয়ে বাড়ি বানিয়ে নিজে বিয়ে করেছে বছর 2 আগে। 2 সপ্তাহ আগে তার একটা ছোট্ট মেয়ে হয়েছে। খুশির আলোয় ঘরটা ভরে উঠেছিল। গতকাল সে চাকরি হারালো। আমার প্রশ্ন, সে কি শুধুই চাকরি হারালো? এত দিনের ত্যাগ, স্ট্রাগল, সময়, আবার কি নতুন করে সব কিছু করার ইচ্ছে শক্তি, ধৈর্য শক্তি, অদম্য জেদ থাকবে তার মধ্যে? হোম লোন কীভাবে শোধ করবে? ছোট্ট বাচ্চাটার ভবিষ্যৎ কি? তার বাবা মাকে কে দেখবে? তার জীবনসঙ্গীর কি অপরাধ ছিল? আমরা যারা বেসরকারি ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর কাজের স্কিল দেখিয়ে 2 মাসের মধ্যে একটা কাজ জোগাড় করে ফেলতে পারি, সেটা কি ওই বন্ধু তার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং কাজের স্কিল দেখিয়ে 2 মাসের মধ্যে একটা সরকারি চাকরি জোগাড় করে ফেলতে পারবে? পার্থক্য তো আছেই। এত কিছুর মাঝে যদি সে কিছু করে বসে, একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, কতগুলো জীবন নষ্ট হবে ভাবুন। তখন সমাজ বলবে ছেলেটা সুইসাইড করেছে, কিন্তু তাকে যে পরোক্ষভাবে খুন করা হলো সেটা কেউ বলবে না।